নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। পাকা আম থাকতে থাকতে একদম ঝটপট আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই পাকা আমের ডেজার্ট রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। বানানো ভীষণই সহজ আর খেতে লাগে কিন্তু একদম অমৃতের মতো, মুখে দিলেই মিলিয়ে যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, প্রথমেই আমি একটা মিক্সির জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো একটা আমি বড় সাইজের আম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই আমটার একটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন, আমি 300 গ্রাম পরিমাণের টক দইকে এইভাবে একটা কাপড়ের মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। কতটা জল বেরিয়েছে দেখুন। এবার আমি এই টক দইটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। টক দইটার প্রথমেই একটা হুইস্কের সাহায্যে একটু ফেটিয়ে নেব। দেখুন, টক দইটা প্রথমে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক। এই রেসিপিতে বন্ধুরা অবশ্যই কনডেন্স মিল্কটা ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই কনডেন্স মিল্কটা কিন্তু আমার বাড়িতেই বানানো। আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপি শেয়ার করব। এখানে দেখুন, কনডেন্স মিল্কটা মিশিয়ে নেওয়ার পরে এখানে যে আমের পাল্পটা আমরা বের করে নিয়েছিলাম, সেই আমের পিউরি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই ডেজার্টটা কিন্তু এই 3টে উপকরণেই তৈরি হয়ে যায়। খেতে লাগে কিন্তু ভীষণই ভালো। আর এই অতিরিক্ত গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন, ওটাকে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, যার মধ্যে আমি এই আমটাকে একটু ভাপিয়ে নেব। সেই বাটির মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার কিংবা তেলটাও দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি একটা কাগজের উপরেও কিন্তু বেশ একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই যে ব্যাটার আমরা রেডি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটাকে এখানে দিয়ে দিয়েছি। সমস্ত ব্যাটারটা দেখুন এখানে দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটাকে একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে ব্যাটারটাকে আমরা সাইডে রেখে দেব। এবার দেখুন, ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরেই কিন্তু আমরা যে আম দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই বাটিটা এখানে বসিয়ে দিয়েছি। এবার এইভাবে জাল করে নেব 15 থেকে 20 মিনিট, এর বেশি কিন্তু আর জাল করব না। দেখুন, এখানে আমাদের কিন্তু আমটা পুরোপুরি ভেপে গেছে দইয়ের সঙ্গে। এবার এটাকে আমরা একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডায় কিন্তু এটা নামাতে হবে। ঠান্ডা না হলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। সেই কারণে আমি এখানে ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবেই তৈরি হয়ে গেল। উপর থেকে আমি একটু আমন্ড কুচি দিয়ে আমি এটাকে ঠান্ডায় পরিবেশন করব। তাহলে দেখলেন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে আর মাত্র 3টে উপকরণেই কিন্তু এই আমের এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। তাহলে আমার এই আমের ডেজার্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর শেয়ার করে নতুন বন্ধুদেরকে দেখবার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন কতটা সফট হয়েছে, আর এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়। এটা অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ লাগে খেতে, আর বানানোও কিন্তু কোনো রকম ঝামেলা নেই। খুবই কম সময়ের মধ্যে আর মাত্র 3টে উপকরণেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আম থাকতে থাকতেই এই ডেজার্টটি একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো।